যেদিন বাসায় কেউ না থাকে তখন সকাল আর দুপুরে রান্নাটা যেভাবে ঝটপট করে নিই তাই শেয়ার করবো আজকের ব্লগে। আশা করি সম্পূর্ণ ব্লগটি দেখলে আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি। খেতেই চায় না, মানে কিছুই খেতে চায় না, খুবই প্যারা দেয় খাওয়ার জন্য। তো ভাবলাম যে একটু রুটি বানিয়ে দিই, পরোটা বানিয়ে দিই। পরোটা আবার সে খুব পছন্দ করে, রুটি বা পরোটা হলে সে সারাদিন কুটু 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 খায় খাবে, মানে কুটকুট করে ইঁদুরের মতো করে খাবে সারাদিন। তো ভাবলাম একটু বানিয়ে দিই। আর প্রচুর গরম, তারপর কি করা, যেহেতু বেবি কিছু খেতে চায় না আর আমার মেয়ে মাশাআল্লাহ প্রচুর পানি খাই, যার কারণে কোনো সমস্যা হয় না। এর জন্য ভাবলাম একটু পরোটা বানিয়ে দিই ঝটপট। তো যাই হোক, তার জন্য যেই বাবা সেই কাজ একটু ঝটপট করে মানে 10 মিনিটের মধ্যে বানিয়ে ফেলছিলাম পরোটা গুলো। একটু মানে হালকা গরম পানি দিয়ে মেখে দেন রুটিগুলো বানিয়ে নিচ্ছি, রুটি আকারে বানিয়ে দেন, তো ভেজে নিচ্ছি। তো ভাজার জন্য কিন্তু আমি প্রথমে তাওয়াতে রুটিটা দিয়ে অলওয়েজ যেভাবেই ভাজি। তো হালকা যখন একটু ছাকা হবে, রুটিটা যখন এপিটুপিট হবে তখন আমি জাস্ট একটু অয়েল দিব, মানে হালকা তেলে ভেজে নিলাম পরোটাটা। আমি অলওয়েজ এইভাবেই ভাজি, তো আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পারছেন। এই যে মেয়ের জন্য ঝটপট রেডি হয়ে গেল ঝুরি পরোটা। কথা বলতে বলতে কিন্তু আমি সব ঝুরি পরোটা গুলো বানিয়ে ফেলছি। হাতের দিকে লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। দেখেন এই পরোটা গুলো, পরোটা কিন্তু হাত দিয়ে টানার সাথে সাথে একদম ঝুরঝুরি হয়ে যাচ্ছে, মানে ভাগ ভাগ হয়ে যাচ্ছে। আর এগুলো কি ঝুরি পরোটা বলে। আরেকদিন রেসিপিটা শেয়ার করবো। পরোটাগুলো এত সফট আর খেতে এত বেশি মজা, আপনাদের সাথে রেসিপি একদিন শেয়ার করবো। আজকে অফ ক্যামেরায় করে নিচ্ছি, ভালো লাগতেছিল না, মানে একটা অলস সকাল বলা চলে আর কি। তারপরে তো মেয়ের জন্য, মেয়েদের কিন্তু সন্তানের জন্য মানে যতই ভালো না লাগুক, যতই করতে না মন চাক, কি করতেই হবে। তো যাই হোক, এই জন্য কিন্তু আমি ঝটপট করে রুটিগুলো বানিয়ে নিলাম, মানে হালকা পরোটা বানিয়ে নিলাম। পরোটা বানানোর পরে একটু তরকারি ছিল আর মেয়ের জন্য একটা ডিম কেটে নিলাম। ডিমও খেতে চায় না সে, মানে এত প্যারা দেয়। ডিম খাইতে গেলে খাবেই না, ডিম খেতেই চায় না টোটালি। তো কি আর করার, ডিম পোচও খেতে চায় না। এর জন্য ডিমটাকে কেটে নিলাম, পরোটার সাথে সাথে খাইয়ে দিব। তো তারপরে কিন্তু এই যে মেয়েকে খাইয়ে দিয়ে দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম। মাছ রান্না করব, সাথে শুটকি বোনা করবো, কক্সবাজারের শুটকি এগুলো। তো এই শুটকিটাকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখছিলাম। ভিজিয়ে রাখার পর আন্টি সবকিছু রেডি করে দিচ্ছে। আর আমি একটা মাছ বোনাও করে নিচ্ছি, যেহেতু আম্মু শুটকি বোনা খায় না, তার জন্য কিন্তু আমি মাছটাকে সুন্দর করে পেঁয়াজের সাথে ভেজে দেন কষিয়ে নিলাম। কষিয়ে ঝোল দিয়ে দিলাম, তরকারি ঝোল দিয়ে দিলাম বোনার জন্য, যেহেতু বোনা বোনা হবে। এই ফাঁকে শুটকিটাও বোনা করে নিচ্ছি। এই তো শুটকিটাও কষানো শেষ। সেম ওয়েতে মানে যেভাবে আমরা কষিয়ে রান্না করি। তো এখন ঝোলের পানি দিয়ে দিব, গরম পানি দিয়ে দিলাম। তো এই কিছুক্ষণ রান্না করে নিব। গরম পানি দিলে কিন্তু ঝটপট রান্না হয় আর খেতেও মজা হয়। শুটকি বোনা কিন্তু প্রায় হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দেখি একদম পানি শুকিয়ে গেছে। তো যাই হোক, এটা খেতে কিন্তু অনেক বেশি মজা, যেহেতু বেশি করে পেঁয়াজ আর রসুন দিছি। এই শুটকিটা খেতে এত বেশি মজা। শুটকিটা মেবি সুরি মাছের শুটকি, বেশি মজা। আর ভর্তাও কিন্তু অনেক বেশি মজা লাগে। আম্মু এটার ফ্লেভার নিতে পারে না, তো যাই হোক স্মেলটা নিতে পারে না, এর জন্য আম্মুর জন্য মাছ বোনা করলাম। আব্বু আম্মু কিনে ডাক্তারের কাছে গেছে, তো রাতে এসে খাবে, এর জন্য মাছ বোনাটা আমি দুপুরে করে রাখলাম। আর এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের অনেকগুলো ভিডিও জমে আছে, যার কারণে আজকে এটা আপলোড করে দিলাম। একে একে সবগুলো ভিডিওই শেয়ার করে দিব। যাই হোক, ভিডিওটা লং করতে চাচ্ছি না, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা।